ভিক্ষে দাও না, আমি 3 দিন ধরে কিছু খাইনি। আমি ভিখারি, আমি ভিখারি বাপ, আমি 3 দিন ধরে কিছু খাইনি, আমি বিশাল গরিব, তুই কিছু দাও না। হাতির মতো শরীর তোর, তুই খেটে খাতে পারিস না, তুই ভিক্ষা জাতি আইছিস? আমার এইটুখানি শরীরকে তুমি বলছো হাতির মতন শরীর? শালার ফকির, ওরে বাবা, মরে গেল। শালার ফকিরের কিছু না বলে মেরে না, মরে গেলাম, আমি ভিক্ষা নেব না, আমি চলে যাচ্ছি, মেরে না, আমি চলে যাচ্ছি, ভিক্ষা নেব না, আমি মেরে না, আমি মরে গেলাম, আমি চলে যাচ্ছি, ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, মেরে না। ওরে বাবা গো, মরে গেলাম। মেরো না, আর মেরো না, ফকিরকে ওইভাবে মারে। এসো এদিকে এসো। মেরে ফেলছে, ও বাবা গো, মেরে ফেলছে। ওরে বাবা গো, এবার আমি আছি, আইবো না, ভিক্ষা নিতে আর আইবো না। ও বাবা। বসে এখানে। তুমি কি মানুষ ফকিরকে ওইভাবে মারে? ফকির যদি অভিশাপ দেয় তোমার সব ভস্য হয়ে যাবে। চলে যা, ওসব বাজে কথা, ওসব আমি বিশ্বাস করি না। দাঁড়ান, বাবুর সাথে কথা বলে আসি। ঠিক আছে। বাবু, ও বাবু, বাড়িতে আছেন? এই কে রে? কালকে কতজন কাজে আসবো? 6 জন, কালকে 6 জন কাজে আসবি। বাবু, একটা কথা বলবো? হ্যাঁ বল। বাবু, বাড়ির ছেলেপিলে সব না খেয়ে আছে, যদি কালকের কাজের টাকা যদি আজকে কিছু অ্যাডভান্স দিতেন তাহলে খুবই ভালো হতো। তা আমি কি করবো? আমি বাড়ি কি পাঠশালা খুলে রেখেছি? ওইসব টাকা পয়সা আমি দিতে পারবো না। যা এখন যা। জমিদার বাবু কাজের কথা কিছু বলেছে? হ্যাঁ, কালকে কাজে যেতে বলেছে। পয়সা করে কিছু দিয়েছে? না, পয়সা দিইনি। চলো সবাই বাড়ি চলো। ওই পাড়ার ঘটনা শুনেছিস নাকি? কই না তো, কিছু শুনিসনি? ওই পাড়ার উফানের মেয়ে সিদ্দামের সাথে পাইলে গিয়ে। তাই নাকি? কবে? কালকে। তা মেম্বার কিছু বলিনি? বিচার তো এখন হচ্ছে, দেখি এখন কি বলে। চ তাড়াতাড়ি বাড়ি চ। তাহলে তোরা বাড়ি যা, আমি জমিদার বাড়িতে দেখা করে আসছি। বাবু, কাজ শেষ, টাকা দাও। এখনই কাজ শেষ? তোমার এখনই টাকা লাগবে? সন্ধ্যেবেলা বাজার দেখা করবি, টাকা দিয়ে দেবো। এখন যা। টাকাটা দিলে না, বাড়ি ছেলেপিলেগুলো না খেয়ে রয়েছে, আমি কি মুখ নিয়ে বাড়ি যাব? তুমি কি মানুষ? ওই ছেলেপিলেগুলো না খেয়ে রয়েছে, কিছু দিলে না, কিছু টাকাটা দিতে পারতে। ও ছোট লোকদের ওরকমই হয়, তোমার ও নিয়ে অত টেনশন করতে হবে না। আব্বা বাড়ি এসেছিল, খাবার নাই শুনি আমার জন্য? না রে বাপ, তোদের জন্য কিছু আনতে পারিনি রে বাপ। বিকেলে বাপ তোদের জন্য টাকা দিবেনি, টাকা নিয়ে এসে তাই খাবার টাবার নিয়ে আসবানি বাপ। আব্বা, আমি বড় হয়ে চাকরি করবো, ওই অহংকারী বাড়ি আর কাজ করা লাগবে না তোমার। এই শুনছো, আমার এই শরীরটা কেমন করছে, আমার একটু ডাক্তার বাড়ি। তোমার ডাক্তার বাড়ি যেতে হবে না, আমি ডাক্তারে ফোন করে বাড়ি ডাকছি। হ্যালো ডাক্তার, আমি জমিদার বাড়ির থেকে বলছি। হ্যাঁ বলেন। আমাদের বাড়িতে তাড়াতাড়ি এসো। হ্যাঁ কি সমস্যা? তোমার চাচার ভীষণ শরীর খারাপ। ঠিক আছে, আমার হাতে 2টো পেশেন্ট আছে,
পেশেন্ট দুটো দেখে তারপর আমি আসছি। ঠিক আছে। ও চাচি, ও চাচি, দরজা খোলো। ও চাচি, দরজা খোলো। আসেন ডাক্তারবাবু, আসেন। এ নাও চেয়ার নাও, বসো। ও চাচা, তোমার কি হয়েছে? আমার সাথে খুলে বলো দিদি, খুলে বলো। বলো চাচা, বলো। এই বুকটার ভেতরে আমার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ও বুঝতে পেরেছি চাচা, তোমার প্রেশারটা মাপতে হবে, দাঁড়াও। চাচা, সেই রিপোর্ট করানোর কথা ছিল, সেই রিপোর্টটা কই দেখি। রিপোর্টটা নিয়ে এসো তো। হ্যাঁ, আমি এনে দিচ্ছি। এ নাও ডাক্তারবাবু। মাই গড, জমিদার বাবু রে কি হয়েছে? এরকম কিপটে জমিদার হলে যা হয়। আচ্ছা, তুমি একটু বাইরে এসো, তোমার সাথে কথা আছে। ডাক্তারবাবু, রিপোর্টে কি দেখলেন? রিপোর্ট তো খুবই খারাপ চাচি। চাচার তো দেখছি দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। তাহলে এখন কি হবে? আপনি কোনো ভয় পাবেন না চাচি, চাচার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, এর ভিতর থেকে যে কোনো একটা কিডনি এই মুহূর্তে থেকে পাল্টাতে হবে, তা না হলে চাচাকে আর বাঁচানো যাবে না। কত টাকা খরচ খরচ হবে? চাচি ওই ধরো 25 লাখ মতো। তাহলে এখন আমার কি হবে? হাই গো আল্লাহ, ডাক্তার কি বললে তোমার? ডাক্তার বললো তোমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আমার বাসা হবে না, আমি ওটা বলছি। আমার বাসা হবে না। না না, তুমি চিন্তা করো না, জমি জায়গা সব বিক্রি করে আমি তোমার চিকিৎসা করব। ও চাচি, বাড়ি থেকে আসো। এই তো টাকা এনেছি, চাচার দিয়ে কাগজটা সই করে দাও। দেখি কাগজপত্র দাও, আমি তোমার চাচার কাছে সাইন করে নিয়ে আসছি। এই নাও চাচি, আর এই নাও কলম। এই নাও কাগজ। দাও চাচি। এতে 25 লাখ টাকা আছে, গুনিয়ে নাও। আমি তাহলে আসছি, ঠিক আছে? ভালো তো হয়ে গেলাম, এবার আমি খাবানি কি করি? ঘরে চাল ডাল কিছু নেই। তুমি চিন্তা করো না, আমরা ভিক্ষে করে খাবো। বাবু, ও বাবু। বাবা বসো, আমি আসছি। দেখি কে? এ কি জমিদার বাবা তুমি? হ্যাঁ বাবা, আমি। শিখে যাচ্ছি আমি, আয় বুঝতে। বসো বসো বাবা বসো 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 বসো। আস্তে 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 আস্তে। তোমার এই অবস্থা হলো কি করে? সে অনেক কথা মা, তোমার আমার বাবার কিডনি টিডনি সব নষ্ট হয়ে গেল, আমরা জমি জায়গা বিক্রি করে আজকে আমাদের এই দশা। তোমাদের আর ভিক্ষা করতে হবে না, আজ থেকে তোমরা আমাদের বাড়িতে চলো। এ কি বলছো বাবা? তোমার আমি এত অপমান করে আমি কিচ্ছু মনে করিনি, চলো। কি বলেছে, কি বলবো বাবা? তুমি এত বড় মনের মানুষ, আমি আগে জানতাম না।